আচ্ছা, আজকে আমরা ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম পড়বো আর কি। এটা বাম হস্ত নিয়ম অ্যাপ্লাই করব হচ্ছে যখন কারেন্ট থাকে, তারপর চৌম্বক ক্ষেত্র থাকে আর ফোর্স থাকে, তিনটা থাকে, তখন হচ্ছে বাম হস্ত নিয়ম আমরা অ্যাপ্লাই করবো আর কি। মূলত ফ্লেমিং এর ডান হস্ত বাম হস্ত দুই নিয়ম যদি জানো, তাহলে অন্য কোনো নিয়মগুলো জানা দরকার নেই আমাদের। তো এটা মনে রাখবো সবসময়, ফাদার মাদার এবং চিলড্রেন, এই জিনিসটা মনে রাখবো। এফ দ্বারা ফাদার বোঝাই, এম দ্বারা মাদার, সি দ্বারা হচ্ছে তোমার চিলড্রেন। ফাদার মানে হচ্ছে ফোর্স, এম দ্বারা হচ্ছে ম্যাগনেট, আর চিলড্রেন মানে কারেন্ট ফ্লো। ঠিক আছে। তো এটা বাম হাত নিবা, বাম হাতের বৃদ্ধাঙ্গুলি এটা, তিনটা আঙ্গুল এভাবে লাগবে, যেটা একটা একটার কি হয়, লম্ব হয়। তো এটা হচ্ছে আমাদের ফোর্স হবে, এটা হচ্ছে ম্যাগনেট, ম্যাগনেটিক ফিল্ড আর কি, বি। আর এটা হচ্ছে কারেন্ট ফ্লো। ঠিক আছে। তো জিনিসটা কিভাবে দাঁড়াইলো, জিনিসটা হচ্ছে, ধরলাম আমরা এদিকে হচ্ছে নর্থ পোল, এদিকে সাউথ পোল। তো কারেন্ট যাচ্ছে এখান থেকে এদিকে। ঠিক আছে। একটা কারেন্ট ফ্লো হচ্ছে তার দিয়ে এ বরাবর, এ বরাবর কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে আমরা যদি হাত অনুসারে আর কি, আহ, তো তোমার ম্যাগনেট ফ্লো হচ্ছে এদিক বরাবর, কারেন্ট ফ্লো এই বরাবর। তাহলে যদি আমরা বসাই, তাহলে বৃদ্ধাঙ্গুলি বরাবর কি হবে, বৃদ্ধাঙ্গুলি বরাবর ফোর্স হবে, তাই না? যেহেতু এখানে ম্যাগনেট, এখানে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এখানে ফোর্সটা হবে উপর দিকে। ঠিক আছে। তারপরে যদি এই চিত্রটাকেই অন্যভাবে আমরা লিখতে পারি, নর্থ পোল,
এটা হচ্ছে সাউথ পোল। এ বরাবর কারেন্ট ফ্লো হচ্ছে, বিটা এদিকে। এখন এ বরাবর যে কারেন্ট থাকে, তাহলে ঘটনা কি ঘটবে? তাইলে ঘটনা ঘটতেছে এ বরাবর আই, এ বরাবর বি। তাইলে আমাদের যদি আমরা ই বসাই, 1 মিনিট, ভিডিও রান করি। এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে এটা হচ্ছে কারেন্ট দিলাম, এদিকে হচ্ছে তোমার আহ, এদিকে হচ্ছে এদিকে কারেন্ট, এদিকে চৌম্বক ক্ষেত্র। তাহলে আমরা হাত বসাই। এই এই আঙ্গুলটা হচ্ছে আমাদের, এই আঙ্গুলটা হচ্ছে আমাদের কারেন্ট, আর এই আঙ্গুলটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তাহলে আমরা বসাই। এই যে কারেন্টের জায়গায় কারেন্ট বসাইলাম, চৌম্বক ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র বসাইলাম। 1 মিনিট, সরি, আমরা ডান হাতে অ্যাপ্লাই করে ফেলছি, বাম হাত দিতে হবে আবার। প্রথমে প্রথম চিত্রটা বোঝাই। এটা হচ্ছে আমাদের কারেন্ট, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। যদি এরকম হয়, আহ তো এটা কারেন্টের জায়গা থেকে বসাইলাম, চৌম্বক ক্ষেত্রের জায়গা থেকে বসাইলাম। তাহলে দেখা যায় আমাদের এই যে এই বুড়ো আঙ্গুলটা, এই বুড়ো আঙ্গুলটা হচ্ছে নিচ বরাবর। ব্রাশটা হচ্ছে, আমরা ব্রাশটা ধরলাম, ব্রাশটা ধরলাম হচ্ছে কারেন্ট। আমরা এই যে ব্রাশটাকে ধরলাম হচ্ছে কারেন্ট, আর এই ব্রাশ হোল্ডারটাকে ধরলাম হচ্ছে চৌম্বক ক্ষেত্র। যদি এরকম হয় আর কি, তাহলে এটা চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র বরাবর হচ্ছে এই আঙ্গুলটা বসাবো, ব্রাশ বরাবর এই আঙ্গুলটা বসাবো। ফোর্সটা কি উপর দিকে হচ্ছে না? এটা হচ্ছে প্রথম চিত্রের জন্য। এখন যদি এটাকে ঘুরাই ফেলি, অর্থাৎ আহ এই চৌম্বক ক্ষেত্র বরাবর হচ্ছে ব্রাশ হোল্ডার, কারেন্ট হচ্ছে ব্রাশ, আর দেখেন নিচ বরাবর হচ্ছে আমাদের কি ফোর্সটা হচ্ছে। তো এভাবে আমরা কি ফোর্সের ডিরেকশন নির্ণয় করতে পারি। বুঝতে যাই, এই যে উল্টা ভাবে হাত দিলে হচ্ছে আমাদের এই আঙ্গুল বরাবর আমাদের কি থাকবে, এই আদি আলো বরাবর হচ্ছে আই থাকবে, এ বরাবর বি থাকবে, আর বৃদ্ধাঙ্গুলে বরাবর হচ্ছে ফোর্স থাকবে। তাহলে এটার ফোর্সটা হচ্ছে আমাদের কি নিচ বরাবর। তো এভাবে হচ্ছে ফ্লেমিং এর আহ বাম হস্ত নীতি অনুসারে আমরা হচ্ছে ফোর্সের দিকটা বুঝতে পারি আর কি। ফ্লেমিং এর বাম হস্ত নীতি দিয়ে আমাদের ডিসি মোটর ব্যাখ্যা করা যায়, অন্যান্য মোটর ব্যাখ্যা করা যায়। যেমন একটা আমরা দেখি, যদি মোটরের দিকটা আমরা যদি চিন্তা করি, মোটরের যে ওয়ার্কিং প্রিন্সিপাল ডিসি মোটরের, তো সেটার জন্য কি করতে হয়? আহ একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে হয়। তড়িৎ ক্ষেত্রের, হ্যাঁ, আহ, মাঝে হচ্ছে একটা কুণ্ডলী আহ, পাকানো হয়। আমরা আপাতত একটা তার, একটা কুণ্ডলী চিন্তা করি। এটা হচ্ছে ব্যাটারি।
ব্যাটারি দেওয়ার কারণে এখানে পজিটিভ নেগেটিভ প্রান্ত উৎপন্ন হয়, এতে কারেন্ট যে কারেন্টটা এদিক দিয়ে আসবে। তো এটাকে আমরা আহ এটাকে একটা নর্থ বা সাউথ কিছু একটা দিই নাম। এটাকে নর্থ দেই, এটা হচ্ছে সাউথ দেই। তো কারেন্ট হচ্ছে এদিক এই বরাবর আসবে। সরি, কারেন্ট না, ম্যাগনেটিক ফিল্ড, ফোর্স লাইন এই বরাবর আসবে। তাহলে যদি এই বরাবর হচ্ছে আমাদের উপর দিকে হচ্ছে কারেন্ট আছে, যদি বাম হস্ত নিয়ে অ্যাপ্লাই করি, উপর দিকে কারেন্ট আছে, এই বরাবর হচ্ছে আমাদের কি আছে, ম্যাগনেটিক ফোর্স লাইন আছে, তাহলে এই বরাবর হবে কি, এই বরাবর ম্যাগনেটিক ফোর্স হবে আর কি। ঠিক আছে, অর্থাৎ বোর্ড থেকে বেরিয়ে আসবে, এটাকে আমরা ডট চিন্তা করি। আর ঠিক উল্টা ভাবে হচ্ছে, যদি নিচ বরাবর কারেন্ট আসে, আর নিচ বরাবর কারেন্ট আসে, আর হচ্ছে যদি এই বরাবর আহ ম্যাগনেটিক ম্যাগনেট থাকে, তাহলে ভিতর দিকে অর্থাৎ ক্রস ডিরেকশনে হচ্ছে আমাদের কি করতেছে, ক্রস ডিরেকশনে হচ্ছে মানে বোর্ডের ভিতর দিকে হচ্ছে আমাদের ফোর্সটা হচ্ছে। তাহলে এদিকে ফোর্স হচ্ছে এবং এদিকে ফোর্স হচ্ছে, মানে বাম দিকে হচ্ছে বোর্ড থেকে বের হয়ে আসতেছে, ডান দিকে হচ্ছে ভিতরে ঢুকতেছে। তাহলে এই মোটরটা আর কি একটা রোটেশন অনুভব করবে এইভাবে। হ্যাঁ, এটা ডিসি মোটরের চিন্তা চিন্তা করি, রোটেশন অনুভব করবে, যার দরুন হচ্ছে একটা ঘূর্ণন গতি সৃষ্টি হবে আর কি। হ্যাঁ, আর এটা একটা স্লিপের মাধ্যমে যুক্ত করা হয়, যাতে আহ, এই তারটা এই পাশে গেলে মাইনাস হয়ে যায়, আবার এটা এই পাশে গেলে প্লাস হয়ে যায়, মানে এখানে সবসময় প্লাস থাকবে, এখানে সবসময় মাইনাস থাকবে, যার ধরুন এই কোনো লেখায় ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। এইভাবে হচ্ছে আমাদের কি ডিসি মোটর, আহ ডিসি মোটর যে মানে যে আমাদের ঘূর্ণনটা পাই, এইভাবে আসলে উৎপন্ন হয় আর কি। হ্যাঁ, তো উল্টা কাজ হচ্ছে তোমার জেনারেটরের ক্ষেত্রে হয় আর কি। জেনারেটরের ক্ষেত্রে তাহলে কি হয়, জেনারেটরের ক্ষেত্রে আমাদের এখানে যেমন আমরা কারেন্ট ফ্লো অ্যাপ্লাই করে কি পাইছি, ফোর্স পাইছি। তো উল্টা ঘটনা ঘটে হচ্ছে জেনারেটরের ক্ষেত্রে, ওখানে ফোর্স অ্যাপ্লাই করে কারেন্ট ফ্লো পাবো আর কি। সেম জিনিসই আমরা আহ, এখানে যদি ফোর্স দিব, কুণ্ডলীর ভিতরে একটা ফোর্স দিব, যাতে মানে এখানে তো ম্যাগনেট ফিল্ড উৎপন্ন হবে আগের মতোই, নর্থ থেকে সাউথের দিকে। তো আমরা এই বরাবর একটা ফোর্স দিব বাইরে থেকে, আর ভিতর থেকে ফোর্স দিব, ঘূর্ণন গতিটা এভাবেই করব, যাতে করে এইভাবে একটা কারেন্ট উৎপন্ন হয়। এই কারেন্টটা হচ্ছে আমরা স্টোরেজ করে রাখবো, কোনো একটা ব্যাটারির পরিবর্তে একটা ইলেকট্রিক স্টোরেজের মাধ্যমে আমরা জিনিসটা স্টোরেজ করে রাখবো, ফলে আমরা বিদ্যুৎ উৎপন্ন পাবো আর কি। এটা হচ্ছে জেনারেটরের ওয়ার্কিং প্রিন্সিপাল। তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই দুইটা মানে এক্সট্রা পড়াইলাম, এইগুলা আসলে 9 মিনিট পড়া। তো এখন নতুন টপিকে আসি আমরা। তড়িৎবাহী দুটি সমান্তরাল পরিবাহী তারের মধ্যকার ক্রিয়াশীল বল। ধরো এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, এখান দিয়েও কারেন্ট যাচ্ছে, দুইটা পরস্পর সমান্তরাল অবস্থায় আছে। তো
এই আই ওয়ান এর জন্য এই আই টু তে একটা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে। যদি ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অ্যাপ্লাই করি তাহলে এই বরাবর হবে। হ্যাঁ, অর্থাৎ এই চারপাশে হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে। ধরি এই বিন্দুতে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হচ্ছে আই ওয়ানের জন্য আই টু তে। তাহলে এখানে একটা বি উৎপন্ন হবে। বি এর মান কি হবে? মিউ নট আই টু পাই, মধ্যবর্তী ডিস্টেন্স মনে করো এ ধরলাম। আচ্ছা, আর ধরলাম। হ্যাঁ, এই দুইটার মাঝখানে যে ডিস্টেন্স, এই দুইটাকে আমরা আর ধরলাম। বই যেহেতু আর দেওয়া আছে, তাহলে কি হবে? নিউ নট আই টু পাই এ। তো আমরা কি জানি? এফ ইকুয়াল টু আই এল বি সাইন থিতা। থিতা। তো এখানে আইটা কি? আইটা হচ্ছে আমরা কোন ফোর্সের জন্য অ্যাপ্লাই করব? এই আই টু জন্য অ্যাপ্লাই করব, তাই না? তাহলে আই টুর ভিতরে কারেন্ট যাচ্ছে আই টু। এল তো এলই থাকবে, অসীম তার। বি এর মান তো আমরা পাইলাম মিউ নট। আচ্ছা, এটা হবে আই ওয়ান টু পাই আর ইন্টু সাইন। এখানে দেখো এটা হচ্ছে ক্রস বরাবর ঢুকতেছে, হ্যাঁ, মানে বোর্ডের ভিতরে বরাবর ঢুকতেছে। আর আইটা হচ্ছে উপর দিকে ঢুকতেছে, তাদের মধ্যবর্তী কোণ তাহলে কত? 90 ডিগ্রি না? তো এটা হবে 90। তো এখান থেকে আমরা এফ এর মানটা কি পাই? মিউ নট আই ওয়ান আই টু এল টু পাই এ। এটা পাই আমরা। এটা যদি এটার ক্ষেত্রে হইতো, আমরা তো 1 নাম্বার তারের জন্য 2 নাম্বার তারের মধ্য দিয়ে ফোর্সটা পাচ্ছি। এখন 2 নাম্বার তারের জন্য 1 নাম্বার তারের জন্য ফোর্স সেম জিনিস হইতো আর কি। ওটা আমরা একটু দেখি। সেম জিনিসটা হইতো, এটা আমরা একটু দেখি। হ্যাঁ, এটা হয়তো আই ওয়ান, এটা আই টু, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স আর। তো তো এখানের জন্য ডট ভাবে বি উৎপন্ন হইতো, বি এর জন্য আর কি। তো এরকম ভাবে দেখো, এরকম ভাবে এখানে ডট উৎপন্ন হইতো। হয় এই বরাবর কারেন্ট আসতেছে, ডট উৎপন্ন হইতো। তাইলে আই ওয়ান এবং বি টু আর আই ওয়ানের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে যেমন 90 ডিগ্রি। তাহলে এখানে বি এর মান কি উৎপন্ন হবে? মিউ নট আই আই টু হবে আর কি। হ্যাঁ, টু পাই। হ্যাঁ, এটা বি টু। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি, এখানে বি ওয়ান লিখে দিই। এটা আমাদের বি ওয়ান লিখে দিই। এটা বি ওয়ান হলে হবে। তো বি টু। তাহলে এফ ইকুয়াল টু কি? এফ ইকুয়াল টু হচ্ছে আই টু, সরি, এফ ইকুয়াল টু কি হবে? আমরা হচ্ছে এফ ওয়ানটা বের করবো। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা এফ টুটা লিখে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা এফ টু, এফ টু, এফ টু। এটা হবে তাহলে এফ ওয়ান। এফ ওয়ান হবে আই ওয়ান এল, এল ওয়ান সাইন আই ওয়ান। বি টু,
এটা হবে বি টু সাইন থিটা টু, বি টু সাইন থিটা, থাই 1 L1, বি টুর মান কি জানি ছিল, মিউ নট I2 ডিভাইড বাই 2 পাই R। তো পাই মিউ নট I1 I2 L1 হবে, আর এটা হবে L2। তো দুইটাই আসলে সেম, যদি L1 L2 যদি সেম হয় তাহলে অ্যাকচুয়ালি আমাদের F1 = F2 হবে আর কি। ঠিক আছে, এটা যেহেতু অসীমের ক্ষেত্রে চিন্তা করছি, তাহলে L1 L2 অনেকটা সেমই বলা যায় আর কি। আচ্ছা, এখন যদি আমরা বলছিলাম এটা হচ্ছে এল দৈর্ঘ্যের বস্তুর জন্য, ঠিক আছে, তা যদি বলি একক দৈর্ঘ্যের জন্য, বোর্ডটা ঝামেলা করতেছে। একক দৈর্ঘ্যের জন্য জাস্ট এলটা ভাগ করে দিব আমরা। F2 ডিভাইডেড বাই L2। জাস্ট আমরা L2 টা ভাগ করে দিব আর কি। এই নিচেটাও সেম, একক দৈর্ঘ্যের জন্য F1 থেকে L1 ভাগ করে দিব আর কি।
তো এটা যদি ভাগ করে দিই তাহলে আমার কি আসে? তাহলে দেখো একক দৈর্ঘ্যের জন্য কিন্তু আমাদের দুইটাই সেম এসে পড়ছে। ঠিক আছে, এটা আর এটা আমাদের কি এসে পড়ছে? সেম এসে পড়ছে। তাইলে এই সমমুখী প্রবাহের জন্য হচ্ছে আমাদের কি পাইলাম আমরা? আহ ফোর্স পাইলাম আর কি। ঠিক আছে। সমমুখী বা বিষমুখী হলেও কিন্তু সেম কাহিনী করবে আর কি আমাদের, তখন 1 গেল 90 ডিগ্রি হবে। ঠিক আছে, ওগুলো আমরা দেখি বিষমুখী হলে আমাদের কি ঘটনা ঘটে। ধরো এদিকে হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে, আর উল্টো দিকে হচ্ছে আরেকটা কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে তার জন্য কিন্তু এখানে এই যে এইভাবে উৎপন্ন হয়েছে, এইভাবে উৎপন্ন হয়েছে, হ্যাঁ, এইভাবে উৎপন্ন হয়েছে, মানে ক্রস দিকে গিয়েছে আমাদের। এই ক্রস দিকে তাহলে বি কি উৎপন্ন হবে? মিউ নট আই, এখানে I1 দিই, এটাতে আমরা I2, তো ইউ মিউ নট I 2 পাই, এখানে ডিস্টেন্স হচ্ছে আর। ঠিক আছে, তো I2 এর জন্য কি হবে তাহলে? F2 = A2, হ্যাঁ, এটা হচ্ছে B1 হবে, L2 B1 সাইন, এখানে 90 ডিগ্রি হবে কারণ এর ভিতরে দিকে ঢুকতেছে আর নিচে দিকে যাচ্ছে হচ্ছে I2। তাহলে কি I2 L2 B1 এর মান হচ্ছে মিউ নট I 2 পাই আর ইন্টু সাইন এর মান 1, তাহলে এটা হবে I1 মিউ নট I1 I2 L2 2 পাই A, এটাই আমাদের কি F2। ঠিক আছে, মানে সেম কাহিনী করতেছে আর কি, জাস্ট ডিরেকশনটা একটু ভিন্ন। আচ্ছা, এখন আমরা দেখি এটার আসলে আহ বলের প্রকৃতিটা কেমন হবে আর কি, সমমুখী হলে কেমন হবে আর অন্তর্মুখী হলে কেমন হবে আর কি। যদি আমরা প্রথমে সমমুখী দিকে চিন্তা করি, এফটাকে কোন দিকে কাজ করবে? যদি বলের প্রকৃতি নির্ণয় এটা নিয়ে যদি কাজ করি, তাহলে দুইটাই হচ্ছে তোমার সেম ডিরেকশনে। সেম ডিরেকশনে হচ্ছে তোমার I1 এবং I2 কাজ করতেছে। ঠিক আছে, তো এই I1 এর জন্য কি হচ্ছে? এখানে ক্রস হচ্ছে, আর I2 এর জন্য ডট হচ্ছে, মানে I1 এর জন্য বডির ভিতরে ভিতরে ঢুকে ঢুকতেছে, আর I2 এর জন্য হচ্ছে তোমার বোর্ড থেকে বের হয়ে আসতেছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড গুলা। তো চিন্তা করি তাহলে এটা হচ্ছে বি, এদিকে দিই আমরা, এটা এটা এটার দিকে দিই, বের হয়ে আসতেছে। আর B1 এটা হচ্ছে B2, হ্যাঁ। তো তাহলে এটার জন্য ফোর্সটা কি হবে? আমরা ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অ্যাপ্লাই করি, বাম হস্ত নিয়ম, সরি ডান হস্ত না, বাম হস্ত নিয়ম অ্যাপ্লাই করি। আহ তাহলে I2 হচ্ছে উপরের দিকে, B2 হচ্ছে বাইরের দিকে আসতেছে, তাহলে ফোর্সটা হবে এই বরাবর। এই বরাবর হচ্ছে আমাদের F1টা কাজ করবে, আর F2টা কই কাজ করবে? I2 উপরের দিকে, আর বোর্ডের ভিতর B1, তাহলে F2টা কাজ করবে এই বরাবর, অর্থাৎ তারা হচ্ছে আকর্ষণ করবে। তাহলে তারগুলো এরকম হয়ে যাবে আর কি অনেকটা, হ্যাঁ, এরকম হয়ে যাবে যদি সমমুখী হয়। এটা হচ্ছে তোমার আকর্ষণ ধর্মী। ঠিক আছে, আর যদি
বিপরীতমুখী হয় তাহলে কি ঘটনা ঘটবে? ধরলাম এটা এদিকে, এটা নিচের দিকে। তো নিচের দিকে হওয়ার কারণে এখানে হবে ক্রস, মানে এটা I1, এটা হচ্ছে তোমার I2। এখানে হবে আমাদের ক্রস, এখানে আমাদের ক্রস হচ্ছে। ঠিক আছে। তো ওই হিসেবে যদি ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অ্যাপ্লাই করি, আহ, তাহলে এই I1টা কোন দিকে আসবে? I1 এর জন্য Fটা এদিকে আসবে, আর I2 জন্য Fটা এদিকে যাবে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুসারে। এই জন্য এটা এরকম ভাবে থাকবে কারটা। আর হচ্ছে তোমার বিকর্ষণ ধর্মী আর কি। তো এতটুকু পড়ো। তাহলে সমমুখী হলে আমাদের আকর্ষণ ধর্মী হয়, আর বিপরীতমুখী হলে আমাদের কি হয়? বিকর্ষণ ধর্মী হয়। আমরা আগামী ক্লাসে এগুলার ম্যাথ গুলা দেখবো আর কি।